আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন বলেই আজকে এত বড় একটি মাহফিল আমাদেরকে উপহার দিলেন। যে মাহফিলের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়েছেন জান্নাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের কথা তিনি ঘোষণা করে দিয়েছেন জান্নাতের বাগান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তেনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, যে জায়গার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হবে সেই জান্নাত, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা এরকম একটি মজমা পেয়ে খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? তো যারা বাইরে ঘোরাফেরা করছেন, দেখেন দুনিয়ার ভেতরে কয়েকটি জায়গা আছে, সেই জায়গাগুলোতে শয়তান সরাসরি প্রবেশ করে। আমাদের সেই জায়গাগুলো মেরে তারপরে ইনশাআল্লাহ দিনের কথা আলোচনা করবে ইনশাআল্লাহ। তার ভেতরে এক নাম্বার হচ্ছে, যে জায়গার ভিতরে দিনের কথা আলোচনা করা হয় সেই জায়গায় যদি ফাঁকা জায়গা থাকে আর আমরা ফাঁকে ফাঁকে বসে থাকি, মাঝখানে শয়তান এসে প্রবেশ করবে আর আমাদেরকে বাইরের দিকে ধাবিত করবে, আর আমরা কথাগুলো ঠিকভাবে নিজেদের ভিতরে আকৃষ্ট করে নিতে পারবো না। তার জন্য আপনাদেরকে বলছি, ফাঁকা জায়গাগুলো পুরো করে নেন। আলোচনা শুরু করার আগে একটু এগিয়ে বসুন, আর একটু এগিয়ে বসুন। দ্বিতীয় নম্বর জায়গা হলো যে জায়গা নামাজ আদায় করা হয়, নামাজের কাতারের ভেতরে যদি ফাঁকা জায়গা থাকে সেই জায়গার ভিতরে শয়তান সরাসরি প্রবেশ করে। সেখানেও আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে পুরো লাইনকে সোজা করে সেখানে কাছে 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 দাঁড়াইতে হয়, ঠিক কিনা? আরেকটি জায়গা হলো বাবাজিরা, মা বোনেরা ভালো করে শুনে রাখবেন, স্বামী এবং স্ত্রী যেই ঘরের ভেতরে ঘুমায়, এক বিছানার ভেতরে স্বামী এবং স্ত্রী এক বিছানার ভেতরে ঘুমাবে। আর বর্তমান অনেক খবর পাওয়া যায় যে একটু স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গেলে স্ত্রী আর একদিকে মাথা দিয়ে আছে, স্বামী আর একদিকে মাথা দিয়ে আছে, ঠিক কিনা বাবাজি? আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ও মা তোমরা ভালো করে শুনে রেখো, জেনে রাখো, যেই ঘরের ভিতরে স্বামীতে স্ত্রীতে মিল মহাব্বতে থাকবে সেই ঘরের ভিতরে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আপনাদেরকে বলবো, যারা বিবাহ করেছেন মা বোনেরা, যদি আপনার সঙ্গে আপনার স্বামীর সঙ্গে যদি একটু মন মালিন্য হয়ে যায়, আপনি যদি আপনার স্বামীকে বলেন, স্বামী আমার, স্বামী গো, একটু ভুলের কারণে আমি ভুল বুঝে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সেই স্বামী সেই স্ত্রীকে ক্ষমা করে দেয়, সেই স্ত্রী আর স্ত্রী থাকে না, তিনি হয়ে যায় জান্নাতের মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ভাইয়েরা আপনাদেরকে আমি বলবো যে এই কয়েকটি জায়গার ভিতরে ফাঁকা জায়গা রাখা যাবে না। সেই জন্য একটু একটু আগে আসুন, একটু জিকির করুন আর আগে আসুন। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার ঘুম ছেড়ে গেছে তো? একটু একটু শরীর অলসতা হয়ে গিয়েছিল আমাদের। তো ইনশাআল্লাহ আমি আজকে আমার সবার কাজ শুরু করবো ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতায় এবং আপনাদের দোয়ায়। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ইখলাসের সহিত, কিসের সহিত বাবাজিরা? ইখলাসের সহিত আমাদেরকে শোনা এবং বলার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال نبينا صلى الله عليه وآله وسلم القبر روزة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما
قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جرشر قرن اللهم وعلى آل سيدنا মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা ওই মদিনার ধুলো বালি মখতাম আমি সুরমা বলি ওই মদিনার ধুলো বালি মখতাম আমি সুরমা বলি যেই মদিনায় শুয়ে আছে মতের নবী কমলি ওয়ালা যেই মদিনায় শুয়ে আছে মতের নবী কমলি ওয়ালা বলগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो से जिसे अल्लाह मिले बलगल उला पढ़ुन अपनारा पढ़ुन बलगल उला बिकमालिहि كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হে রাসূল আমি তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। আপনারা বলতে পারবেন না সাথে সাথে একটু একটু সুর মিলান। হে রাসূল আমি তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে নয় জান্নাতের আশায়
নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমাকে পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না শুনবেন 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 তাহলে একটু একটু সুর মিলানোর সাথে সাথে একা একা বেশি ভালো লাগবে না আমি বলতে থাকবো আপনারা ঘুমিয়ে পড়বেন অনেক টাইম আছে হে রাসূল আমি তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল আমি তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না जब कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा जब कब्र अंधेरी में घबराऊंगा जब इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आ जाना रसूल হে রাসূল আমি তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না
যাই হোক, আজকের এই পবিত্র জলসা সুনামধন্য, আমার মাথার মুকুট, আমার অতি প্রিয় গভীর অন্তরস্থলের ভালোবাসা, যেনার নাম উচ্চারণ করা আমার জন্য বেদবি, আমার থেকে অনেক বয়সে বড়, আর আমাদের এই এলাকার অনেক পুরাতন একজন যিনি বিজ্ঞ আলিম, জনাব যিনি এই মঞ্চের সভাপতি, তেনার অনুমতিতে আজকের এই জলসাতে আমি দুই একটি কথা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি সভাপতির অনুমতিতে এবং দূর দূরান্ত থেকে আসা আগত উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ এবং আমার কলিজার টুকরো মুরব্বিয়ান বাবাজিরা, সামনে বসে থাকা যুবক ইয়ং ভাইয়েরা, পর্দানিশে বসে থাকা মা এবং ভগ্নীরা, সকলেই আমার তরফ থেকে সালাম ও ভালোবাসা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে এই জলসার আসা বসা এবং মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত দীর্ঘ টাইম আপনারা কিরাত, গজল এবং আলোচনা শুনতেছিলেন। আমার শরীরও বেশি ভালো নয়, আমি এইমাত্র গত রাত কলকাতা থেকে সফর করে এসেছি। এখনো আমার চোখে ঝাল 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 এরকম মেহসুস হচ্ছে। ট্রেনের সফর অনেক কষ্টদায়ক। তো যা হোক, সভাপতির অনুমতিতে আপনাদের ভালোবাসায় দু একটি কথা আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন, আল্লাহ পাক যেন এই অদম বান্দার জবান থেকে কিছু কোরআন হাদিস থেকে দু একটি কথা বলা এবং নিজেকেও আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সুজুদ ও শুকর আদায় করছি। সকলেই উচ্চ কণ্ঠে শরীরের অলসতাকে এড়িয়ে এবং ডাইনে বামে যেনারা ভাই দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ করে আপনারা প্যান্ডেলের ভিতরে বসে যাবেন। ইনশাল্লাহ আপনাদের মহাব্বতে কষ্ট করে হলেও জলসার জন্য আপনাদের কাছে এসেছি। তো আপনারা এবার বাইরে দিয়ে ঘোরাফেরা করলে আর প্যান্ডেল ফাঁকা থাকলে বলতেও ভালো লাগবে না, আর শুনতেও সেরকম ভালো লাগবে না তখন। তাই আপনাদের বলি, এত কষ্ট করে আপনারা আয়োজন করেছেন, আয়োজন করে আপনারা যদি মাহরুম হয়ে থাকেন, এটার মতো হতভাগা আর কেউ হতে পারে না। তাই দেখুন, যে আমি বলতেছিলাম, কোনো অসুবিধা হচ্ছে?